এই যে দেখেন না বৃষ্টি বন্ধ ছিল, তা একজন আলেমে দিন বৃষ্টির নামাজ পড়ছে না? শেখ আহমদুল্লাহ সহ আরো বড় বড় আলেমরাও পড়ছে অনেক জায়গায়। বৃষ্টির জন্য দোয়া করলো, এটা নিয়েও একদল হাসাহাসি করলো। আবহাওয়া বার্তা যখন বলছে যে এই তো আজকে থেকে ঠান্ডা লাগবো, ঠান্ডা নামবো আর বৃষ্টি পড়তে পারে, তখন এই মৌলবী একটা ঘোষণা দিয়ে দিছে কালকা বৃষ্টি প্রার্থনার নামাজ হবে। ওই রোদ্রের নিচে যায় হাত তুইলা সব এমন যে বৃষ্টি না আসলে কি হবে, এরকম একটা ভাবসাব। তো মনে রাখতে হবে বৃষ্টি আল্লাহর গজব। আল্লাহ যখন গজব হিসাবে বৃষ্টি না দেয়, আর কিছু মানুষ ভাবসাব ধরে আর বুঝায়, আরে থুর এগুলা কি আন্দাজি, হুজুররা বৃষ্টির জন্য দোয়া করে আর এটার জন্য হাসাহাসি করে, তো বুঝতে হবে যারা হাসাহাসি করে তারা ওই জাতীয় মানুষদের মতো যারা 3 বছর বৃষ্টি না পেয়েও গজবের অপেক্ষা করছিল, এরাও গজবের অপেক্ষা করে। এজন্য যারা গজবের অপেক্ষায় আছে এদের থেকে আমাদের দূরত্ব বজায় রাখা দরকার। তো বৃষ্টির নামাজ পড়ে হাসে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো বলছিলাম আদ সম্প্রদায় এরা কয় আল্লাহ কি গজব দিব, দিতে কয় বছর বৃষ্টি হয় না? 3 বছর। এই 3 বছর বৃষ্টি না হওয়ার কারণে ফসলাদির এমন অবস্থা হয়েছে, মাটিগুলা এত শক্ত হয়ে গিয়েছে, এরপরেও তারা হুদ নবীর কথা শোনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে তাদের উপর 7 রাত এবং 8 দিনের একটা গজব দিলেন। কয়দিন? 7 রাত 8 দিন। সূরাতুল হাক্কার মধ্যে 6 নম্বর আয়াত থেকে আল্লাহ আলোচনা করেন, সাখখারাহা আলাইহিম 7 লায়ালি ওয়া 8 আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ। আল্লাহ তাদের উপর প্রচন্ড বেগে জাঞ্চা বায়ু বাতাস, আল্লাহ তাদেরকে 7 রাত 8 দিন ইতিমধ্যে দোয়ার মাধ্যমে মুজিজা প্রদর্শন করলো, আবার অনেকগুলা ঘটনার মাধ্যমে বলল দেখো আল্লাহ আছে। এরপরেও বললেন 3 দিন পর সেই আল্লাহ গজব দিবে। এরা সুন্দর আরামসে দিন কাটায় আর কয় থুর আন্দাজি, এর কথা এগুলো কে বিশ্বাস করে? 3 দিন পর ফাআখাযাতহুমুস সাইহা, প্রচন্ড একটা আওয়াজ আসলো। তাফসীরের কিতাবে আসছে প্রথমে হালকা ঠান্ডা বাতাসের মতো আসছে। এরা কয় এটা তো আমাদের জন্য আরো ভালো দেখি। সালেহ কয় গজব, কই গজব? এই ঠান্ডার মধ্যে আস্তে 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 এমন বিকট আওয়াজ শুরু হলো তাদের উপর, গজব এসে তাদেরকে ধ্বংস করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের ঘর বাড়িগুলা এখনো তাবুকের আগে যদি এখান দিয়ে যাও তোমাদের সামনে স্পষ্ট। নবী তাবুক যুদ্ধে যাওয়ার সময় সাহাবাদেরকে বললেন সাবধান, এখানে বেশিক্ষণ থাইকো না, তাড়াতাড়ি এটা পার হও। কেন? আমি আশঙ্কা করি না জানি তোমাদের উপর ওই গজব আসে, যেই গজব জালেম সম্প্রদায় সামুদ জাতির উপর আসছে, আমার উম্মতের উপর যেন না আসে, তাড়াতাড়ি পালাও। তোমাদের মতো অন্য কাউকে আল্লাহ বানাননি, এটাও আল্লাহর দান। অতএব তোমরা আল্লাহর নিয়ামত স্মরণ করো, আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। এখন বুঝেন, এতটুকু বলার পর আদ সম্প্রদায় কয় যদি না মানি কি হবে? যদি না মানলে কি হবে তোমার কথা? আদ সম্প্রদায়ের ভাবসা বেরুক যে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে, তোর মিয়া তোমার কথা না শুনলে কি হবে? তো হুদ নবী বললেন যদি আমার কথা না শোনো তোমাদের উপর আযাব আসবে। আদ সম্প্রদায় হুদ নবীরে কি বলে এবার দেখেন, ক্বালু আজিতানা লিনা'বুদাল্লাহা ওয়াহদাহু ওয়া নাযারা মা কানা ইয়া'বুদু আবাউনা। মন দিয়ে শুনেন কি কয়। আদ সম্প্রদায় হুদ নবীকে বলল তুমি কি আমাদের কাছে এমন জিনিস নিয়ে এসেছো, এমন বিধান নিয়ে এসেছো যেন আমরা এক আল্লাহর ইবাদত করি, আর আমাদের বাপ দাদারা যে বিভিন্ন খোদার পূজা করত এটা যেন আমরা ছেড়ে দেই আর এক আল্লাহর ইবাদত করি? তুমি কি আমাদেরকে এটা বলতে চাও? এই জাতীয় কিছু নিয়ে এসেছো? তুমি আমাদেরকে বললে বলতে থাকো, কোনো সমস্যা নাই। এক আল্লাহর ইবাদত আমরা করব না, আমাদের বাপ দাদারা যে বিভিন্ন দেব দেবতার পূজা করত, ইবাদত করত, শিরিক করত, আমরা সেটাই করব। নাউজুবিল্লাহ। তো এবার হুদ নবী তাদেরকে বললেন দেখো এগুলা করলে তোমাদের উপর আযাব আসবে। তো আদ সম্প্রদায় কয় ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন।
হুদ নবীরে কয়, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তো যেই আযাবের ভয় আমাদেরকে দেখাইতেছো, কও আল্লাহরে কও ওই আযাব দিতে কও। ফাতিনা, নিয়ে আসো। বিমা তাইদুনা, যেই আযাবের ওয়াদা করতেছো যে আযাব আসবে, ঠিক আছে ওই আযাব নিয়ে আসো, অপেক্ষা আছে। আমাদের বর্তমান সমাজের কর্মকাণ্ড এমন, ভাবসাব এমন, করোনা নামক গজব দিল আল্লাহ। এই গজব দেওয়ার পরেও আমাদের ভাবসাব আর গুনাহের মিটার আর মাত্রা এমন যে কেমন যেন বলতেছে আল্লাহ আরো বড় কোনো গজব দিলে আপনি দিতে পারেন, সমস্যা নাই, আমরা অপরাধ করতেই থাকবো, এরকম ভাবসাব আমাদের। না হয় করোনার যখন ছিল, আমি মনে করছি করোনার পরে মানুষ মনে হয় অন্তত গুনাহ করতে 10 বার ভাববে। কিসের গুনাহ করতে ভাববে? আপনার মিটার বাড়ছে আরো। আজ সম্প্রদায় কয় আল্লাহ যে আযাব দিবে, বলো দিতে বলো, আনতে বলো, অপেক্ষা আছে। হুদ নবী তাদেরকে জবাব দিলেন, আহা ক্বালা ক্বাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম রিজসুন ওয়া গাদাব, তোমাদের উপর তো আযাব অলরেডি ফায়সালা হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ। তোমাদের রবের পক্ষ থেকে শাস্তি অলরেডি তোমাদের উপর পতিত হয়ে গিয়েছে, ওয়া গাদাব, এবং আল্লাহর রাগ তোমাদের উপর পতিত হয়ে গিয়েছে। আতুজাদিলুনানি ফি আসমাইন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা নাযালাল্লাহু বিহা মিন সুলতান। আমার সাথে কি তোমরা এমন কিছু নাম নিয়ে ঝগড়া করতে চাও যে নামগুলা তোমরা রাখছো আর তোমাদের বাপ দাদারা রাখছে? বৃষ্টির একটা দেবতা, এটার একটা নাম রাখছো। এরা কি করছে? বিভিন্ন দেবতার নাম রাখছে। ওয়াদ্দুন একটার নাম, একটার নাম সুয়া, একটার নাম ইয়াগুস, আরেকটার নাম ইয়াউক, আরেকটার নাম নাসরুন। আবার তাফসীরের কিতাবে আরো অন্যান্য নামও আসছে। সামুদ সম্প্রদায়, আদ সম্প্রদায়ের পরের সম্প্রদায় সামুদ, এরাও এই 5 খোদার ইবাদত করত। তো বলতেছে তোমরা কি এমন কিছু নাম নিয়ে আমার সাথে ঝগড়া করতে চাও যে নামগুলা তোমরা রাখছো আর তোমাদের বাপ দাদা যারা তারা রাখছে, এমন কিছু নাম নিয়ে আমার সাথে ঝগড়া করতে চাও? ফান্তাজিরু, অপেক্ষা করো আযাবের। ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, আমিও তোমাদের সাথে অপেক্ষা করতেছি। তো এরা কয় ঠিক আছে, দেখি কি গজব আসে। নাউজুবিল্লাহ। এদের উপর প্রথম গজব আসলো অনাবৃষ্টি, বৃষ্টি বন্ধ হয়ে গেল। টানা 3 বছর বৃষ্টি নেই। কয় বছর? 3 বছর বৃষ্টি নেই। এই যে 3 বছর বৃষ্টি নাই, এরপরেও তাদের মাঝে বুঝ আসতেছে না যে আমাদের সঠিক পথে ফিরে আসা দরকার। কোনো বুঝ নাই। বৃষ্টি বন্ধ। বৃষ্টি বন্ধ হওয়ার পর এই যে দেখেন না, বৃষ্টি বন্ধ ছিল, তা একজন আলেমে দিন বৃষ্টির নামাজ পড়ছে না? শেখ আহমদুল্লাহ সহ আরো বড় বড় আলেমরাও পড়ছে অনেক জায়গায়। বৃষ্টির জন্য দোয়া করলো, এটা নিয়েও একদল হাসাহাসি করলো। মানে ভাবসাব এমন যে বৃষ্টি না আসলে কি হবে, এরকম একটা ভাবসাব। তো মনে রাখতে হবে বৃষ্টি আল্লাহর গজব। আল্লাহ যখন গজব হিসাবে বৃষ্টি না দেয়, আর কিছু মানুষ ভাবসাব ধরে আর বুঝায়, আরে থুর এগুলা কি আন্দাজি, হুজুররা বৃষ্টির জন্য দোয়া করে আর এটার জন্য হাসাহাসি করে, তো বুঝতে হবে যারা হাসাহাসি করে তারা ওই জাতীয় মানুষদের মতো যারা 3 বছর বৃষ্টি না পেয়েও গজবের অপেক্ষা করছিল, এরাও গজবের অপেক্ষা করে। এজন্য যারা গজবের অপেক্ষায় আছে এদের থেকে আমাদের দূরত্ব বজায় রাখা দরকার। তো বৃষ্টির নামাজ পড়ে হাসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো বলছিলাম আদ সম্প্রদায়, এরা কয় আল্লাহ কি গজব দিব, দিতে কও। কয় বছর বৃষ্টি হয় না? 3 বছর। এই 3 বছর বৃষ্টি না হওয়ার কারণে ফসলাদির এমন অবস্থা হয়েছে, মাটিগুলা এত শক্ত হয়ে গিয়েছে। এরপরেও তারা হুদ নবীর কথা শোনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে তাদের উপর 7 রাত এবং 8 দিনের একটা গজব দিলেন। কয়দিন? 7 রাত 8 দিন। সূরাতুল হাক্কার মধ্যে 6 নম্বর আয়াত থেকে আল্লাহ আলোচনা করেন, সাখখারাহা আলাইহিম 7 লায়ালি ওয়া 8 আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ। আল্লাহ তাদের উপর প্রচন্ড বেগে জাঞ্চা বায়ু বাতাস, আল্লাহ তাদেরকে 7 রাত 8 দিন